আজকে যাবো হচ্ছে বাঁশবাড়িয়া সাগর পার। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সিআরবি জায়গা। এই জায়গাটা অত্যন্ত সুন্দর। এই জায়গাটাও অনেক সৌন্দর্যজনক জায়গা। এখানে একটা মসজিদ আছে, মসজিদটা কিন্তু জাস্ট ওয়াও, এই একটা ফিল আসতেছে। রাস্তাটা দেখেন অনেক সুন্দর। আমার মনে হয় কি পুরো রাস্তায় আসি যে মজাটা না পাইছি, এখান দিয়ে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এর চেয়ে ভালো মজাটা পাইতেছি। এদিকে কিছু দোকান আছে কোনো ঘরের মতো, দোকানগুলো অনেক সুন্দর। খালি পেয়েছি, এখান দিয়ে একজন হাঁটতেছে আবার আপনি বাংলাদেশে আছেন এটা বুঝাই যাবে না। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে, পানিগুলো নীল। ওই ইয়াটা জন্যরা আমরা গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকে আমি যাব হচ্ছে সাগর পার, আর ওখানে গিয়ে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও বানাইছি, ওটা দেখেন। ফার্স্টে আমরা একটা চেঞ্জি নিয়ে নিলাম, চেঞ্জি দিয়ে আমরা মূলত নিউ মার্কেট যাইতেছি। আমরা ওখান থেকে সাগর পারে বাসে উঠবো, আর ওখানে রিসেন্টলি আমার একটা কাজ আছে, যার কারণে আমরা এখন নিউ মার্কেট যাইতেছি। পরবর্তীতে আমরা আবার নিউ মার্কেট থেকে বাস নিয়ে সোজা যাবো সীতাকুণ্ডু। আর দুদিন পরে তো হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, যার কারণে আমি একটা নতুন জার্সিও নিয়ে নিয়েছি সিডিয়া মার্কেট থেকে। আর আমার অলরেডি একটা জার্সি আছে, যার কারণে আমি এটা শুধু আমি ফাইনালের জন্যই নিয়েছি, শুধুমাত্র ফাইনাল খেলায় দেখার জন্য এটা আলাদা করে নিয়েছি। আর ফাইনাল খেলার ব্লগটা অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, এটা একটু মানে দেরি করেছে আসছি এই ভিডিওটা। আর আমরা আজকে যাব হচ্ছে বাঁশবাড়িয়া সাগর পার। এখানের ভিউটাও জাস্ট অসাম, আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখতে থাকুন। আমাদের উপরে একটা ফ্লাইওভার, আমরা অলরেডি একটা ফ্লাইওভারে আছি, আবার এর নিচেও আবার রাস্তা আছে। আমরা এখন নিউ মার্কেটের দিকে যেতেছি, ওখানে আমার ছোট্ট একটা কাজ আছে, দেন আমার শ্যুটের জন্য কিছু আলগা স্যুট কিনতে যেতেছি। যাই দেখি ওখানে পাই কিনা। আমরা অলরেডি মার্কেটে চলে আসছি, দেন আমার ওই দোকানের দিকে, কিন্তু যার কাছে আসছিলাম সে ছিল না। আমার ভুল হয়েছে, আমি যোগাযোগ করি আসাটাই উচিত ছিল। তাই বলে কোনো জায়গায় যাওয়ার আগে ওই জায়গার মানুষের সাথে যোগাযোগ করে যাওয়া উচিত, যার কারণে আমি 9টা বাজে গেছিলাম, এখন হয়ে গেছে ধরেন আপনার 10টা। এত তাদের দোকান খুলে নেয়, প্রায় খুলতে খুলতে বলছে 12টা 1টা 2টা বাজে যেতে পারে, যার কারণে আমি এখানে সাগর পার যাবো, আমাকে ওখানে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সিআরবি জায়গা। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, ওদিকে ভিতরে আরও সৌন্দর্য জায়গা। দেন আমরা এই রোডটা দিয়ে যেতেছি, আর আমি উঠছি এখন 7 নম্বর বাসে। 7 নম্বর বাস দিয়ে আপনি নিউ মার্কেট থেকে বাঁশবাড়িয়া সীতাকুণ্ডু যে সাগর পাড়টা বলে ওখানে যেতে পারবেন খুব ইজিলি। এটা হচ্ছে আমাদের সিআরবি সৌন্দর্যজনক এলাকা। আর আমি 7 নম্বর বাসে উঠছি একবার খুব সামনে ড্রাইভারের সাথে, আর ড্রাইভারও অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। রাস্তা খুব জাম থাকার কারণে আমরা ধীরে ধীরে যেতেছি, আর কথার সাথে সাথে বাসও অনেক আগে যেতেছিল, যার কারণে আমরা এখন চলে আসছি টাইগার বাস মোড়ের দিকে। রাস্তায়ও খুব জ্যাম, আর যেতে যেতে প্রায় আমাদের 10টা 12টা বাজে যেতে পারে। তো ওখানে যেতে যেতে এই দুপুর টাইমটাতে যাইলে আপনি ওখানে 2টা জায়গায় ঘুরতে পারবেন। যেমন আমরা ওখানে বাঁশবাড়িয়া সাগর পার যাবো, দেন এরপরে গেলে ওখানে আমরা একটা ঝর্ণা পাই। তো আপনারা যদি চান যে ওই ঝর্ণায়ও যাবেন প্লাস সাগর পাড়েও যাবেন, তাহলে একটু তাড়াতাড়ি করে যেতে হবে। যেমন আমরা যে টাইমটাতে যেতেছি 9টা 10টা করে গাড়িতে উঠলে ওখানে যেতে যেতে দেন আপনার বাজে যাবে 12টা। তো নামাজ পড়ি, দেন খানা দানা খাই, সাগর পাড়ে গেলেন। দুপুরের টাইমের ঢেউ থাকে, ওই সময় যাওয়াটাই বেস্ট আমার জন্য মনে হয়। দেন বিকাল টাইমে গেলে শান্তশিষ্ট মানুষে ভরপুর থাকে, জিনিসটা এক ধরনের মজা আসে না, যার কারণে আমরা এই টাইমটাতে সবসময় সাগর পাড়ে যে ডিউটিও থাকে, ভিডিওটিও করতে অনেক সুবিধা হয়। আর আমরা যাতে যাতে বিকাল টাইমেও ঝর্ণায় যাই, দেন অনেক মজা হয়। তো আমরা এখন চট্টগ্রাম চলে এসেছি, চট্টগ্রাম সিটির বাইরে যেতেছি। এটা হচ্ছে চট্টগ্রামের সিটি গেট, মেন সিটি। এই জায়গা দিয়ে মানে ঢাকার থেকে চট্টগ্রামে ঢুকে এবং চট্টগ্রাম থেকে বাইর হয়। এই জায়গাটাও অনেক সৌন্দর্যজনক জায়গা, কেন অনেক বড় একটা গেট আছে। এই গেটটা আমরা ক্রস করছি এখন, মানে ধরতে গেলে আমরা এখন চট্টগ্রামের বাইরে আছি, চট্টগ্রামে ধরে কিন্তু সিটির বাইরে আছি। তো এখান থেকে এই দেখেন এখানে একটা মসজিদ আছে, মসজিদটা কিন্তু জাস্ট ওয়াও। একদিন আমরা এই মসজিদের ভিতরে ঢুকি নামাজ পড়বো শুক্রবার করে আইসা। মসজিদটা আমার থেকে অনেক সুন্দর লাগে, যতবারই এই জায়গা দিয়ে যাই এই মসজিদটার দিকে তাকায় থাকি, মসজিদটা অনেক সুন্দর। আর আমরা এখন হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এই আমাদের যাত্রাটা কিন্তু অনেক বড়। আর যদি আপনারা চান যে সাইকেল দিয়ে আসবেন তাহলেও কিন্তু অনেক দূরে, যদি পারেন তাহলে আসতে পারবেন, এখানে অনেক দূরে কিন্তু জায়গাটা। আর যারা চান এদিকে বাইক নিয়ে আসবেন তারাও আসতে পারেন, কারণ আমরা ওখানে যাওয়ার পর দেখছি অনেকজনে বাইক নিয়ে যাইতে। এরপর আমরা আস্তে আস্তে জোহরে আজান দিয়ে দেয়, যার কারণে আমরা একটা জায়গায় থামি, তারপরে এখানে নামাজটা আদায় করি, কারণ আমাদের সাথে থাকে 2জন লোক, দুজনে একটু ধার্মিক,
একজন আছে আমার বড় ভাই, আর একজন ওনার সাথে আমাদের গ্রাম থেকে আসা মুরব্বী মানুষ, যার কারণে আমরা এখানে নামাজটা পড়িনি, জোহরের নামাজটা পড়িনি। নামাজটা পড়ে দেন আমরা আবার বাইরে আবার আমরা এখান থেকে গাড়ি তুলবো, গাড়ি তুলে ডিরেক্ট সীতাকুণ্ড যাবো। আর এখানে রিসেন্টলি ওনাদের একটা কাজ থাকে, যার কারণে ওনারা ওই পাশের দোকানেতে দাঁড়ায় কাজ তার সাইডা, এরপরে আমরা চা নাস্তা খাই, আবার আমরা গাড়িতে উঠি। আমরা আমাদের মূলত টার্গেটটা থাকে যে আমরা দুপুর টাইমে মানে যখন ঢেউ আসে, সাগরের দুইটা টাইম থাকে, একটা হচ্ছে ঢেউ মানে জোয়ার, আর একটা হচ্ছে বাটা। তো আমরা সবসময় জোয়ারের সময় যাই, কারণ জোয়ারের সময় সাগরটা দেখতে একটু অন্যরকম লাগে। তো আমরা আমাদের এই টাইমটা জানি আমাদের কাজ আছে দুইজনেরই, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি যাই। আপনারা একটু লেট করে আসলেও হবে। তো এখান থেকে যাওয়ার সময় পুরো বাড়িতে যেতেছি এমন একটা ফিল আসতেছিল। সকালে আমরা নাস্তা খেয়ে বের হয়েছি, আপনারা এরকম মানে বাসা থেকে নাস্তা খেয়ে বের হতে পারেন। আমরা একটা হোটেলে রিসেন্টলি নাস্তাটা করছি, তো নাস্তা খাই 7 নম্বর বাসে করি আমরা একটু আসছি, আবার এখান থেকে আবার বাসে করি যেতেছি। তো আমাদের একটা সময় দেন 7 নম্বর বাসটা আর যায় না, যাওয়ার কারণে বলে এরপরে আর যাবে না, আমাদেরকে বলছে ওই সাগরপাড় পর্যন্ত যাবে। এরা আসলে এগুলো বলে গাড়িতে উঠে তারপরে আর যায় না, যার কারণে ওদের স্টপেজ চলে আসে, ওখানে থামে। এরপর আমরা আবার একটা সিএনজিতে উঠি, সিএনজিতে উঠে আমরা মানে মেন রোডের দিকে যাই, এরা আরেকটা ভিন্ন রাস্তায় ঢুকে দেয় আমাদেরকে, যার কারণে আমরা আবার ওই মেন রোডে যাই, হাইওয়েতে যাই। এই আপনার এই জায়গাটা চিনে আসেন, যদি সোজা আসেন তাহলে এই জায়গায় নামায় দিবে, ওপাশে একটা সিটি শোদের মতো আছে, এই জায়গায় নামা দিবে। এরপর আমরা একটা ওখান থেকে একটা অটো রিক্সার মধ্যে উঠে যাই, আর যাওয়ার সময় মনে হয় যে আমরা একটা গ্রামের ভিতরে ঢুকতেছি, জাস্ট ওয়াও ফিল। রাস্তাটা খুবই স্মুথ ছিল, যে গ্রামের রোড এরকম স্মুথ অলরেডি থাকে না। আর এখানে আসি দেখলাম যে না, পুরো রাস্তাটাই অনেক সুন্দর ছিল। আর আমরা ভিতরে যেতে যেতে একটা মসজিদও পাইছে সাথে, আর চাচা অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল আর বলতেছিল যে আমরা এখানে ভিডিও না করতে। আমি তো মানে শুরু থেকে মোবাইল ধরিয়ে আসি, বলছে রে এদিকে ভিডিও না করে বাইরে একটা সুন্দর একটা রাস্তা আসবে কিছুক্ষণ পরে, ওটা ভিডিও করতে। আসলে আমরা যে একটু যাওয়ার পরে ওখানে একটা সুন্দর একটা রোড পাই, আপনাদেরকে দেখাতেছি একটু পরে। আমি ড্রাইভারের সাথে সামনে বসি, যেহেতু আমার ভিডিও করা লাগবে, আর ও দুজন আমার পিছনে বসছে। আর এখান থেকে রিক্সা ভাড়া আপনার বাঁশবাড়িয়া ধরেন যেখানে সমুদ্র, ওখানে হচ্ছে আপনার 20 টাকা ভাড়া। আর আমরা আসার সময় ধরেন নিউ মার্কেট থেকে এখানে আসতে প্রায় 50 টাকার মতো লাগছে, যেহেতু আমরা রাস্তার মধ্যে একবার থামছি, যার কারণে আমাদের একটু টাকা বেশি গেছে। তো আপনারা আসতে খুব কম খরচে আসবেন, যখন এখানে আসলে বাঁশবাড়ি এই ট্রুক পর্যন্ত আসলে এরপর দেন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা সাগরপাড়ে চলে যেতে পারবেন। আবার সামনেও একটা সাগরপাড় আছে, ওটার নাম হচ্ছে আকেলপুর, আর এটার নাম হচ্ছে বাঁশবাড়িয়া বা বাঁশবাড়িয়া সি বিচে বলে, যাই বলে। আর যাওয়ার পথে এই রাস্তাটা খুবই সোজা ছিল, যার কারণে যাওয়ার সময় খুবই ইজি। অনেকে দেখতেছেন বাইক নিয়েও যাইতেছে, বাইক নিয়েও আসা যায়। আমরা ওখানে যাওয়ার পরও অনেকগুলো বাইক দেখতে পাই, যে অনেকেই বাইকে করে আসতেছে। চাইলে এখানে বাইকে করে আসতে পারেন। আমার থেকে মনে হয় যে গাড়ি দিয়ে আসাটাই বেটার, যার কারণে অনেক দূরের রাস্তা বাইক দিয়ে রাইড করতেও অনেক সাবধানে চালাতে হয়, যার কারণে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখানে অনেক স্পিডে গাড়ি ঘোড়া চলে। আর আমাদের ফাইনালি ওই রাস্তাটাই চলে আসছে, যে রাস্তাটার কথা আমাদেরকে এতক্ষণ কাকু বলছিল, রিক্সাওয়ালা কাকু। আর রাস্তাটার মধ্যে এখান দিয়ে যাওয়ার সময় খুবই বাতাস, সেই একটা ফিল আসতেছিল। রাস্তাটা দেখেন অনেক সুন্দর, এটা গ্রামের রাস্তা বলে না। আর সাগরপাড়ে যেসব রোডঘাটগুলো থাকে এগুলো আমাদের ওইদিকে বেশি নোংরা থাকে, কিন্তু এই রাস্তাটা দেখছি না অনেক পরিষ্কারই আছে। এখানে বেশিরভাগ বাতাস টাতাস সহজ, যার কারণে রাস্তা রোডঘাটও পরিষ্কার হয়। আর কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে অনেক এখন একটু পরিষ্কার আছে। আর এখনও অথচ আবার বৃষ্টিও চলে আসতে পারে, আকাশের অবস্থা তেমনটা ভালো না। আর আমাদের ভাগ্যটাও খারাপ যে আমরা যখনই কোনো জায়গায় যাই তখনই বৃষ্টি আসে, ঠাড়া পড়ে। আমার মনে হয় কি পুরো রাস্তায় আসি যে মজাটা না পাইছি, এখান দিয়ে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এর চেয়ে ভালো মজাটা পাইতেছি। এই রাস্তাটা খুবই স্মুথ, মানে লড়াচড়া না, একবারে সুন্দরভাবে যেতেছে। আর একটু সামনে যাইলে আমরা অথচ সাগরপাড়ে পৌঁছে যাবো। কাকারে জিজ্ঞেস করে আর করতো, কাকা বলছে না আর অল্প একটুই আছে, তাক দেখে অল্প একটু। আমার তো মনে হয় রাস্তাটা আরও বড় হইলে ভালো হবে, যে এখান থেকে একটু যাইতে একটা আলাদা মজাই আছে। গ্রাম বাড়ির মানুষ এখানে খুবই কম চলাফেরা করে। আর ওদিকে এটা জেলে মাছ টাছও অথচ ওই জায়গায় কম ধরে, যার কারণে এদিকে মানুষের চলাচলও কম। কিন্তু জায়গাটা অনেক সুন্দর হিসাবে, জায়গা পর্যটকও অনেক কম আসে। শুনছি এখানে বিকেলে অনেক মানুষই আসে। তারপর আপনারা যারা আসেন না তারা এখানে আসতে পারেন। অলরেডি আমরা অথচ চলে আসছি সাগরপাড়। হ্যাঁ, এখান থেকে সাগরপাড় দেখা যেতেছে। অলরেডি আমরা সাগরপাড় চলেই আসছি। এদিকে কিছু দোকান আছে কুনো ঘরের মতো, দোকানগুলো অনেক সুন্দর, কিন্তু এখানকার খাবারগুলো অথচ অত ভালো না।
যার কারণে আমরা একটু না যাই, সামনে দেখা যেতেছে অনেক বড় বিচ আছে আর সামনে তো সাগরে আছে, সাগর পাড়টা দেখিয়ে খুব মজা লাগতেছে, মনে হয় যে একটা দৌড় দিয়ে যায় লাভমানি সাগরে, কিন্তু এত সোজা না, বিচটা অনেক বড়, আমাদেরকে ওই কারণে সাগরের পানিতে যেতে হলে অনেক পথ হাঁটতে হবে। আর নিচে হচ্ছে কাদামাটি, বেশি ধরেন উলট পালট করে হাঁটলে ভিতরে ঢুকে যাওয়ার ইয়াটাও আছে। আর এদিকে দেখেন অনেক বড় বড় দুইটা নৌকা, বোট বলে এগুলোতে, অথচ মাছ ধরে বা সাগরে যায় হইতে পারে, কিন্তু সাগরটা কিন্তু অনেক ইয়ে লাগতেছে, ঢেউ আসতেছে দূরে দূরে, আর অনেক বাতাস এখানে, মানে এখানে বাতাসের সাউন্ডটা না অনেক, যার কারণে সেটাও ভালো লাগতেছিল ফানি গুঞ্জন শুনে। ওই কারণে আমরা মূলত এই সময়টাতে আসি সাগর পাড়ে, যে একটা এক্সাইটেড ফিল, আর আকাশটাও পুরো নীল আছে। আর আমার সাথে যে দুইজন আসছে, দুইজনে আমার থেকে অনেক বড়, যার কারণে আমার বন্ধুদের ছাড়া খুবই আনেজি ফিল হচ্ছে। এখানে এসব জায়গায় বন্ধুদেরকে নিয়ে আসাই বেস্ট। আর আপনারাও আসার সময় আমার মতো মুরব্বীদেরকে লয়ে আয়েন না, আনবার সময় বন্ধু বান্ধবকে নিয়ে আসেন, অবশ্যই সব সময় বিপদে বন্ধুরাই পাশে থাকে। আর কোনো জায়গায় ঘুরতে গেলেও বন্ধুদেরকে নিয়ে গেলে মজা হয়, যে বন্ধুদের ছাড়া জমে না। আমি এখানে তো আমার বন্ধু আদর আর প্রান্ত, ওদেরকে অনেক মিস করতেছি, বিশেষ করে আমি আদরে বেশি মিস করতেছি। কুত্তা থাকলে অনেক মজা যেতাম, অনেক ভালো লাগতো। আর এই সময় মাথার উপরে কিন্তু রোদ, অনেক রোদ, গরম, এই দুপুর টাইমে আসলে সব জায়গায় এরকম গরম, মাথার উপরেও সূর্য থাকে, কিন্তু যে মজাটা আছে এই টাইমে আসা, এইটা কিন্তু পাওয়া যায় না। বিকেলে আসলে ঠিক আছে, রোদ কম থাকে, একটু আরাম আছে, কিন্তু তখন আর ওই ঢেউগুলো পাওয়া যায় না। যদিও সূর্য উঠে সূর্য ডুবে ওই সময় মানে আপনার সাগর পাড়ে অনেক সুন্দর। তারপরে আমার সময় এই সময়টাই ভালো লাগে, যে সাগরের জোয়ার, গুনগুন শব্দ, এগুলোই অনেকটা ভালো লাগে। আর আমরা এখানে অনেকক্ষণ হাঁটতেছি, অনেক হাঁটার পরও ধরেন আমরা পানির দেখা পাইতেছি না, পানি অনেক দূরে, বীজটা অনেক বড়, কিন্তু কিছুক্ষণ পরে জোয়ারে আসার কারণে পানি অনেক উপরে উঠে যায়। আমরা একটু আগে আসছি, যার বলে আমরা এত বড় বীজটা। এখানে পানিগুলো মূলত সন্দ্বীপ থেকে আসে, তো এখানে মানে গাছ টাছ দেখতেছেন, গাছ টাছ ফেনা ফুরে চলে আসছে। তো আমরা এখন ফটাফট পানিতে নেমে যাবো। পানি যত ডুকচুক যেতেছে অনেক বেশি পানি অনেক কাছাকাছি চলে আসছে। আমরা দেখতেছিলাম পানি অনেক দূরে ছিল, এখন কিন্তু পানি অনেক কাছে চলে আসছে। মানে মূলত এখন জোয়ার চলতেছে, জোয়ারের কারণে পানি এদিকে সামনের দিকে পানি অগ্রসর হইতেছে। প্রথমে আমরা পানিতে নামতে অনেক ভয় পেতেছিলাম, যে পানিতে যদি অন্য কোনো কিছু থাকে, তার উপর আবার আমার পায়ে ব্যথাও, তার কারণে আমি পানিতে নামতেছিলাম না। তো আমি পরে শু পরে পানিতে নামা যেতেছি। আর এখানে একটা জিনিস আসলে খুবই সুন্দর লাগবে, যে এখানে সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর দিয়ে মূলত হাঁটা যায়, এটা একটা লোয়ার ব্রিজ। তো এখন মূলত মাথার উপরে সূর্য, এখন এখানে একটা মানে ভিডিও করব, যেটা অনেক সুন্দর হবে, তার কারণ আমরা এটার উপর উঠতে চেতেছি। কিন্তু এখানেও দেখা যেতেছে দুর্নীতি, এটার উপরে উঠতে বলে 20 টাকার মতো লাগে। তো যখন পানি থাকে না তখন মানে উঠতে 20 টাকা লাগে। তো আমরা বলতেছি এখন তো পানি উপরে উঠে গেছে ব্রিজের উপরে, এখন আমাদের থেকে টাকা কমায় রাখুন। তারপর তারা শুনে পরবর্তী আমাদের থেকে টাকা নিয়েছে। তো আমরা দুইজন মিলে প্রথমে মানে ব্রিজটার উপরে উঠবো, খুব কাছাকাছি আসতেছিলাম, মূলত লোহাটা পাইতেছিলাম না। আর এখানের মধ্যে পরে আমি খালি পায়ে জুতা রেখেই উঠে যাই। আর আমরা মানে ইচ্ছা করে এইসব টাইমগুলোতে আসি, এইসব টাইমগুলোতে আসলে মানে একদিকে ভালো হয়, যেমন আমরা এটা পুরো খালি পেয়েছি, এখান দিয়ে একজন হাঁটতেছে আবার আরেকজন ভিডিও করতেছে, এরকম সুবিধাগুলো পাওয়া যায়। তো আপনারা যখন মানে বিকাল টাইমে আসবেন, তখন এখানে বলে অনেক ভিড়ে থাকে, তখন টিকিটের দামও 50 টাকা 80 টাকা করে দেয়। এটা এখন লোয়ার ব্রিজ, আমাদের প্রথমে হাঁটতে অনেক ইয়ে লাগতেছিল, ফরেস্টই না, এটা নিচে অনেক শক্তভাবে বাঁধা। এটা শেষ কোন জায়গায় আমরা ফুল দেখতে পাই না, কারণ পানি অনেক কাছাকাছি চলে আসছে, আমাদের হাঁটু সমান চলে আসি শেষ পর্যন্ত, তারপরে আর আমরা যাই না ওইদিকে। আর এটা নিচে ফাঁক থাকার কারণে পানির উপরে আটকি থাকে না, আবার এগুলো নিচে নেমে যায়, এটা হাঁটতেও অনেক ভালোই লাগে। আর বিকালে আসলে অত সেই জায়গার পানি থাকে না, পানি আরো ওদিকে সামনের দিকে চলে যায়, তো আর এখান দিয়ে হাঁটাও আর তেমনটা মজা পাওয়া যায় না। তো এখানে আসার পর আমি অনেক এনজয় করি। আর আমি যত সাগর পাড়ে গেছি সবগুলো এটার নিচে, এটাই মূলত মানে বাঁশবাড়ি আর সি বিচ বলা হয়, এখানের মানুষ মানে এটাই বলে, এটা বললে চিনি। তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর, এখানে অথচ আগের অনেক পর্যটক আসে না। তো আপনারা যারা আসেন মানে সাগর পাড়ে আসতে চান, তাহলে তারা এদিকে আসতে পারেন। এই জায়গাটা চট্টগ্রাম থেকে বেশি দূরে না, আসবেন, এসে এখানে চিল করবেন। আর এখানে আসলে মানে এই ব্রিজটাতে মানে উঠলে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, 10 মিনিট কি নাকি 5 মিনিটের মতো দেওয়া হয়, এরপরে আবার এখান থেকে নেমে যেতে হয়। তো আমরা বরাবর টাইমের আগেই নেমে যাইগা, তো আমরা মানে অতটাই বেশি ভালো লাগে না এখানে উঠা, তারপরে আমরা এখান থেকে নেমে যাইগা। আর এখান থেকে নাইমা দেখি যে অবস্থা ফুল খারাপ। উঠার সময় দেখলাম অতটা পানি ছিল না, কিন্তু নামতে গিয়েই দেখলাম যে কোমর সমান পানি। আর আমার পানিতে নামার অনেক শখ ছিল, যার কারণে পুরো শখটাই মিঠে গেছে, যে আমি নামতে চাইছিলাম যে একটু মানে পানিতে পা ভিজাবো, এখন পুরা পা না পুরা শরীরে ভিজাতে হইতেছে। আর আমার পকেটে টাকা পয়সা থাকার কারণে ওগুলো ভিজে যেতেছিল।
পরে কিছু পারলা বল না বল কত পারবি কত একদম 20 টাকা আল্লাহ রাস্তায় দেখি আল্লাহ তাআলা কত 20 টাকা 20 টাকা 20 টাকা ভাইলে দিতে পারেন। তো গাইস এতক্ষণ আমি আমার বাইকে মানে খুব ভয় পেতেছিলাম, তার কারণে কোনো কথাবার্তা বলতেছিলাম না। আর এদিকে আমার মানিব্যাগ পুরো বইরা গেছে, মানে পানিতে পুরো ভিজে গেছে। যদিও টাকা পয়সা ছিল না, টাকা পয়সা ছিল, 1 টাকা ছিল। ফকিরের কাছে 1 টাকা থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমি আসছি আমার ভাইয়ের টাকা দিয়া, আমি 1 টাকাও দিই নাই, আমি ওর টাকায় আসছি। কারণ টাকা দিয়ে আমি একটু যত সুন্দরই হোক, টাকা দিয়ে যদি আমার যদি ডুবে শহরে যেতে পারে তাইলে আমি যাবো না। দিলে মানে আমি 1 টাকার মানুষ, 1 টাকার বড় লোক, 1 টাকাই তো থাকবে। তো আচ্ছা, আমরা পানি থেকে নাইমা উপরের দিকে চলে আসি, আবার বিচের মধ্যে এখানে আসি, দেখি দেও মা খেলাধুলা শুরু হয়ে গেছে গা। তো বালি আমি ওদেরকে বলছিলাম যে ভাই আমাদেরকে নিবেন নাকি, বলতেছে না আমরা সোসারটা নিই না। মানে ভাই আমার চেহারা কোন দিক দিয়ে দেখতেছে ওর মতো লাগতেছে, যে সবাই আমার একবার ইনসাল্ট করতেছে। থাক, ইনসাল্ট করতেছে ভালো কথা, অপমান যাতে না করে। তো আমরা উপরে এখানে অনেকক্ষণ পরে এসে ঘাস পাই, যে ওখানে নিচে সবগুলা মাটি ছিল, এখানে ঘাস। আরও দূরের থেকে যে পুরো গড়টার মতো দেখতেছিলাম, এটা মূলত মানে এখানে যারা আসা বসে, মানে নৌকার কাজ, মানে বোর্ডের কাজ করে, মাছ টাছ ধরে, তারা এখানে এসে বসে। আমরা অনেকক্ষণ পরে বোর্ডও দেখছিলাম, ওখানে বড় বড় 2টা কাঠের নৌকায় দেখছিলাম, আর কোনো এরকম প্লাস্টিকের জাতীয় কোনো বোর্ড দেখি না। ওদিক থেকে দেখা যেতেছে আকেলপুর, মানে ওটারে মূলত আকেলপুর ধরে ওদিকে, মানে বোট টোট এগুলো ফালে। আরও ওইদিকে আকেলপুর সমুদ্র সৈকত, ওটাও আরও অনেকটা সুন্দর বলে। কিন্তু আমার থেকে এটাই ভালো লাগছে, অন্য সময় পেলে হয়তো আকেলপুরেও যেতে পারি। তো সবাই কমেন্ট করে বলেন কি মানে ওই সেটটাই দেখাবো কি না, কারণ এই সেটটা তো দেখে অনেকটা ভালো লাগছে। আর আমাদের চট্টগ্রামে বেশিরভাগ সুন্দর জায়গায় সীতাকুণ্ডুতে আছে, সীতাকুণ্ডুতে অবস্থিত। এখানের মধ্যে ধরেন আপনার পাহাড়ি ঝর্ণা, তারপরে ময়ামি লেক, সাগর পার, এগুলো অহরহর পেয়ে যাবেন। আর গাইস দেখেন এখানে অবস্থা, এত সুন্দর একটা জায়গার মধ্যে ওরা কি করে মানে ময়লা বানায় ফেলেছে পুরা। দেখেন এখানে জায়গা ময়লা ফেলায় রাখছে, মানে এই জায়গাটা কিন্তু দূরের থেকে দেখতে অনেক সুন্দরই লাগছে। কিন্তু এই দেখেন এখানে ময়লা কাগজ টাগজ পালাইয়ে পুরো মানে ভরে ফেলছে। অবশ্য মানে সর্বশেষে হচ্ছে আমরা বাঙালি, আমাদের এটা একটা খাদ্যের ভিতরেই পড়ে যে আমরা একটা সুন্দর জায়গায় নোংরা বানাই ফেলাম। যত সুন্দর জায়গায় দেখে এটা আমাদেরকে নোংরা বানাইতে হবে, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। তো যার কারণে আমরা এগুলো নোংরা বানাই ফেলছি, আসলে এটা আমাদের কোনো দোষ নাই। আচ্ছা যাক, আর সীতাকুণ্ডুতে মানে বেশিরভাগ যেটাই দেখা যায় সেটাই হচ্ছে সাগর পার, এগুলো অহরহর। সীতাকুণ্ডুতে যারা আছে তারা আসলে ভাগ্যবান, আর আমাদের চট্টগ্রামে যারা আছে তারাও ভাগ্যবান যে তারা এই সীতাকুণ্ডের মধ্যে একটা জায়গা পাইছে, যে জায়গায় সে অনেকক্ষণ অনেক ঘুরতে পারে। আর একটা না, আপনি দেখা যায় একটা জায়গা আসছেন, তার সাথে আপনি আরেকটা জায়গাও ফ্রি পেয়ে যেতে পারেন। মানে এক জায়গায় ঘুরতে আসছেন, দেখতেছেন যে আরেকটা জায়গায় এই জায়গার থেকে আরও অনেকটা সুন্দর। তো আমরা এখানে সাগর পাড়ে এসে অনেক কিছুই পেয়ে গেলাম। তো আপনারা পুরো ব্লগটা দেখলে অথচ পুরো কাহিনীটা যাই না যাবে। আর ওই সাইডে একটা ভিউ, এই সাইডে একটা ভিউ, এই সাইডে রোড টোড কম। আর এটা দেখতে মানে সামনে যদি দেখেন আপনার সাগরের দিকে পুরো একটা, মানে আপনি বাংলাদেশে আছেন এটা বোঝাই যাবে না। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে, পানিগুলো নীল, পাশে এগুলা কি মানে খেরের মতো লাগতেছে, অথচ কি শিউ যায় না। মানে এগুলো দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। সামনে কিছু বোট, আর ওইদিকে দূরে আকেলপুরের দিকে একটা জাহাজ আছে। দেন তা আমি চাইতেছিলাম বোটগুলোর দিকে উঠতে, কিন্তু বোর্ডের যে মালিকগুলো আছে তারা ওখানে আছে, তারা মূলত মানে বারণ করতেছে যে এখন মানে অনেক পানির স্রোত, সব পড়েও যেতে পারি, যার কারণে আমি যাই না। আর এই সাইডেও সামনেও অনেক বড় বিচ আছে ঘোরার জন্য, পর্যটকের জন্য। তো আপনারা যারা আসবেন এখানে ঘুরতে, মানে এই সাইডটাও আসতে পারবেন, এই সাইডটাও অনেক সুন্দর। কিছু জায়গা অথচ ময়লা হয়ে পড়ে আছে, কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর, যদি সুন্দর চোখে দেখেন। এখানে মানে বোটগুলো অনেক দূরে, তার কারণে আমরা এটা উঠতে পারতেছিলাম না, যা অনেক স্রোতের কারণে, অথচ আড়াইশের নিচে পালাইও দিবে। আর এখানে অনেক বাতাসও ছিল স্রোতের পাশাপাশি। তারপরে ভাবলাম যে সাগর তো অনেকক্ষণ দেখলাম, এবার একটু উপরের দিকে দেখি। উপর দিয়ে আমরা মূলত যেতেছিলাম, নিচে দিয়ে অনেক মানে চরের মতো পুরো গরম ছিল, যার কারণে আমরা উপর দিয়ে রাস্তা দিয়ে আসতে চাইতেছিলাম। আর আইসায় দেখলাম আরেকটা কিছু, দেখেন ভাই এখান দিয়ে দেখতে পুরো সাগর পাড়টা যে জোস লাগতেছে। আর এই রাস্তাটাও খুবই স্মুথ, রাস্তাটা দিয়ে খুব সুন্দরভাবে যাওয়া যেতেছে। কিন্তু আমি প্রথমে ভয় পেতেছিলাম যে চোর ডাকাত ধরে নাকি মোবাইলটা লয়। আর এখান থেকে কিন্তু রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এরকম কোনো কিছুর ভয় নাই। এখানকার মানুষগুলো ভালো, মানুষগুলো
মানুষগুলো আচরণ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের সাথে ভালো ব্যবহারই করতেছিল। আর এই জায়গাটা মূলত একটা মানে কোম্পানি কিনা ফেলছে, যার কারণে এখানে অনেক ফ্যাক্টরি ম্যাট্রি বানাবে। দুই পাশে মানে গাছ আর অনেক বাতাস, খুব ভালোই লাগতেছিল। আর এখানে অনেকে মানে গরু টরু সারিয়ে রাখছে, এখানে ছবি টবি অনেকক্ষণ তুললাম, তুলে এখান থেকে এরপরে আমরা যাবো হচ্ছে আরেকটা জায়গায়। তো আমরা মূলত যাওয়ার জন্য বাইরে হতেছিলাম, কিন্তু নিচে দেখলাম যে না, হাঁটার জন্য অনেকটা ভালো একটা জায়গা দিছে। এখানে মানে বৃষ্টি পড়লে পানিগুলো আটকে থাকে, ওদিকে যেতে পারে না, বা কোনো জোয়ারের কারণে পানিগুলো এখানে আসে আটকে যায়। জোয়ার বলে এতটুকু উঠে যায় ভাই, মানে রাতের দিকে বলে এখানে পর্যন্ত উঠে যায়। আর এখান দিয়ে মানে পুরো ঘন জঙ্গল, আর গাছগুলো কি গাছ আমি শির বলতে পারতেছিলাম না, অনেক সুন্দরই জায়গাটা এখান থেকে। আর এটা কিন্তু সাগর পান না, এটা মূলত সাগরের পানিগুলো এখানে উঠে আসছিল। তো আমরা হেঁটে হেঁটে মূলত মানে সাগর পাড় থেকে যাওয়ার ইয়েটা করতেছিলাম। আমরা আসছি দুপুরের টাইমে, এখন আমাদেরকে মূলত লাঞ্চ করতে হবে, তার কারণে বাইরে যেতে হবে। আর এখানে সাগর পাড়ে যেসব দোকানগুলো পাওয়া যায় ওগুলো খাবারও অতটা ভালো হবে না, তার কারণে আমরা একবার মেইন রোডের দিকে যাওয়ার চিন্তা করতেছি, ওখানে যাই মূলত আমরা লাঞ্চটা করব। এরপরে আমরা রিক্সা লয়ে একবার ডাইরেক্ট মেইন রোডের দিকে পৌঁছাই যাই। যাওয়ার পরে ওখানে গিয়ে আমরা একটা হোটেলে মানে লাঞ্চও করি। লাঞ্চ করার পরে আমরা কিছুক্ষণ হাঁটতে বাইরে, মানে মুরব্বীরা বলে একটু হাঁটবে। আমার কিন্তু বাসায় যাওয়ার জন্য অনেক করতেছিলাম, মানে অনেক ইচ্ছা করতেছিল, তাই আমি বলছি না আমি বাসার দিকে যাবো। তারপরে ওনাদের কথা মতো আমরা ওদিকে একটু হাঁটতে যাই। হাঁটতে গিয়ে দেখি ভাই আমরা মানে অন্য একটা কিছু, মানে আমরা এখানে হাঁটতে যাই, দেখি যে একটা সামনে এখানে একটা সুন্দর একটা রোড, গ্রাম রোড। তো আমরা ওখান দিয়ে অনেকক্ষণ ধরে হাঁটা শুরু করি। হাঁটতে 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 গিয়ে দেখি যে ওখানে একটা সুন্দর ঝর্ণা। তো ভিডিওটা আমাদের মানে এটার পরে আসবে, ওটা দেখার জন্য সবাই কমেন্ট করে জানান। ওখানে ঝর্ণাটাও খুব সুন্দর লাগতেছিল। তো আর এখান দিয়ে ভাই অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিল, আর ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, যার কারণে আমরা ঝর্ণা যাওয়ার সময় অনেকটা মজা হয়। আমার কাছে ঝর্ণা যাওয়ার যে ব্লগটা, ওই ব্লগটা অনেক সুন্দর। তো আপনারা যারা আসবেন ওই রোডটা আপনাকে মানে ওই ব্লগে দেখাই দিব। ওখান থেকে মানে খুব সুন্দরভাবে যাওয়া যায় ঝর্ণাটাতে, মানে এখান থেকে বাইরে হওয়ার পরেই ওই ইয়াটা ঝর্ণাটা। আমরা সাধারণত জানি যে মিরাশ্বরের ঝর্ণা আছে, কিন্তু এই ঝর্ণাটাও তো পপুলার না। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন দূরে, ও পাহাড়গুলো থেকেই ঝর্ণার পানিটা বাইরে হয়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।